হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বেশ কিছুদিন ক্লাস হয়নি, প্রায় 15-20 দিন আমি ছিলাম না বলে, তো এবার থেকে নিয়মিত ক্লাস হবে। তো আজকে আমি তোমাদেরকে যে চ্যাপ্টার থেকে ক্লাস করাবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। তো টাইম অ্যান্ড ওয়ার্ক খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তোমাদের সামনে পিএসসি ক্লাসিক পরীক্ষা রয়েছে, এছাড়া এসএসসির বিভিন্ন পরীক্ষা রয়েছে। তো সমস্ত পরীক্ষাগুলোকে মাথায় রেখে এই চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে প্রতিটা পরীক্ষাতেই কিন্তু অঙ্ক আসে। তো আজকে আমি যে অঙ্কগুলো করাবো সেগুলো কিন্তু একটার সঙ্গে আর একটার কোনো মিল নেই। সুতরাং যে কটা অঙ্ক করাবো সবগুলোই ভ্যারাইটি এবং সবগুলোই পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। সুতরাং তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এই চ্যাপ্টারে যাওয়ার আগে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে সাধারণভাবে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে যেটা দিয়ে আগেও তোমাদের করিয়েছি সেটা হচ্ছে কি না এফিসিয়েন্সি দিয়ে করেছি। এখন এফিসিয়েন্সি যেটা থাকে, এই এফিসিয়েন্সি আমরা কিভাবে আমরা করি না, এফিসিয়েন্সি সমান হচ্ছে কি না ওয়ার্ক ডিভাইডেড বাই কি টাইম। তো টোটাল যে কাজ, সেই কাজকে যদি আমি কী হবে না সময় দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে না এফিসিয়েন্সি পাওয়া যাবে। এবং যে ক্ষেত্রে ওয়ার্ক বা যে কাজটা সেটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে না এফিসিয়েন্সি যেটা সেটা কি করবে না টাইমের সঙ্গে সম্পর্কিত, এভাবে হবে রিভার্স ওয়েতে। তার মানে কি যে এফিসিয়েন্সি যার এফিসিয়েন্সি বেশি সেক্ষেত্রে তার সময় কি হবে না সময় তার কম লাগবে। আর ঠিক উল্টো দিকে যদি বলি যার এফিসিয়েন্সি কম সেক্ষেত্রে তার কি হবে না সময় তার বেশি লাগবে। সুতরাং এই কনসেপ্ট নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে, আগেও বলেছি। সুতরাং এফিসিয়েন্সি হচ্ছে কি না ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। যে ক্ষেত্রে কাজ যদি কনস্ট্যান্ট থাকে, যে কাজের পরিমাণটা একই আছে, তাহলে সেক্ষেত্রে যার এফিসিয়েন্সি বেশি সেক্ষেত্রে তার কী হবে না রিভার্স ওয়েতে টাইম তার কী করবে কম লাগবে। আর যদি এফিসিয়েন্সি কম থাকে তাহলে সেক্ষেত্রে তার সময় কী লাগবে বেশি লাগবে। যদি আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিই যে এ এবং বি এই দুজনের ক্ষেত্রে ধরো এফিসিয়েন্সি এক্ষেত্রে দিয়েছে কত না, এর ক্ষেত্রে 4 দিয়েছে এবং বি এর ক্ষেত্রে কত দিয়েছে না 5 দিয়েছে। তাহলে সেক্ষেত্রে সময় কত লাগবে, ঠিক আছে, দুটোভাবে করা যায়। সেটা হচ্ছে কি যে সময় যেটা লাগবে, যেটা টাইম লাগবে, সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে ঠিক এফিসিয়েন্সি হচ্ছে কি না টাইমের রিভার্স, ঠিক অপোজিট। তার মানে কি এক্ষেত্রে যদি 4:5 থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী হবে না এটার ক্ষেত্রে এদের যে টাইম লাগবে সেটা কত হবে না 5:4 হবে। তার মানে এফিসিয়েন্সি এর কম আছে সুতরাং, আর বির হচ্ছে বেশি, সুতরাং যার এফিসিয়েন্সি কম তার ক্ষেত্রে সময় বেশি লাগছে, আর বি এর এফিসিয়েন্সি এর থেকে বেশি, যেই কারণে বি এর সময় কী লাগছে না কম লাগছে। এই একটা পদ্ধতিতে করতে পারবো। এছাড়া আরেকটা যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কীভাবে না যদি আমি বলে নিই যে এ একটা কাজ কত দিনে করছে না 20 দিনে করছে, ঠিক আছে, তাহলে বি এর ক্ষেত্রে সেই কাজটা কতদিন সময় লাগবে। তাহলে এক্ষেত্রে টোটাল ওয়ার্কটা কত না টোটাল ওয়ার্ক যেটা সেটা হচ্ছে কত না টোটাল ওয়ার্ক যেটা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে কত না এ 20 দিনে করছে। তো একদিনে এ কত করছে না 4 ইউনিট করছে, তার এফিসিয়েন্সি 4, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে না 4 ইন্টু কত হয়ে যাবে না 20, সেটা হচ্ছে কত না 80। তাহলে এক্ষেত্রে বি এর কত দিন লাগবে না বি এর যে টাইম লাগবে সেই টাইমটা কত লাগবে না টোটাল যে কাজ 80 ডিভাইডেড বাই বি এর আমরা এফিসিয়েন্সি যেটা সেটা কত না 5 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে সেক্ষেত্রে কত হবে না 80কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 16 ডেজ হবে। তাহলে এক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে যেটা 20 দিন লেগেছিল সেক্ষেত্রে বি এর ক্ষেত্রে কত দিন লাগছে না 16 দিন লাগছে, কম লাগছে। তার কারণ কি না বি এর এফিসিয়েন্সি এর থেকে বেশি। সুতরাং দুটোভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে কি যে একটা হচ্ছে সরাসরি এফিসিয়েন্সি দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে কি না টোটাল ওয়ার্ক দিয়ে করতে পারি। এখানে যদি বলে সেক্ষেত্রে কি হবে না যদি বলে দেয় এখানে কত এ 20 দিনে করছে, তাহলে এর ক্ষেত্রে যদি 20 দিন লাগে তাহলে ক্ষেত্রে কত লাগছে না 5-এর ক গুণ আছে না 4 গুণ, তো 5-4 কত 20 দিন করছে, তাহলে এর ক্ষেত্রে কত লাগবে না এরও 4 গুণ হবে, তো এক্ষেত্রে কত দিন করবে না 16 ডেজ করবে। দুটোর ক্ষেত্রে উত্তর কিন্তু একই হবে। সুতরাং দুটোর দিক থেকে একটা হচ্ছে এফিসিয়েন্সি যেটা আছে এফিসিয়েন্সির অপোজিট হচ্ছে টাইম, সেটা দিক দিয়ে করতে পারি, আর এটা হচ্ছে কি না টোটাল যে ওয়ার্ক সেটার দিক থেকেও আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো সলভ করতে পারি। প্রথম যে অঙ্ক দেখো একদম সহজ অঙ্ক। অঙ্কটাতে কি বলছে যে অরবিন্দ সুরেশের 4 গুণ কাজ করে, ঠিক আছে। তাহলে সুরেশ যদি 1 ভাগ কাজ করে তাহলে অরবিন্দ কী করবে তার 4 গুণ মানে 4 ভাগ কাজ করবে। এবার বলছে যে যদি সুরেশ 20 দিনে কাজ করে তবে দুজনে কত দিনে কাজটি শেষ করবে। তাহলে এই যে অঙ্ক, এই অঙ্ক বুঝতেই পারছো একদম শুরুর দিকে লেভেলের অঙ্ক। পিএসসি ক্লাসশিপে এই ধরনের অঙ্ক থাকে। আমরা আগে যেভাবে করেছি সেভাবে না গিয়ে সরাসরি যেভাবে করছি দেখো আগেও তোমাদের করিয়েছি। এখানে দুজন আছে, সেটা হচ্ছে কে না একজন হচ্ছে অরবিন্দ
এবং আরেকজন হচ্ছে কে না সুরেশ। তো এদের ক্ষেত্রে বলে দিয়েছে যে অরবিন্দ কি করছে না সুরেশের 4 গুণ কাজ করে। সুরেশের তার মানে এদের যে এফিসিয়েন্সি, এই এফিসিয়েন্সি কীভাবে না সুরেশ যদি 1 ভাগ কাজ করে তাহলে অরবিন্দ কী করবে না 4 ভাগ কাজ করবে। সুতরাং এদের যদি আমি এফিসিয়েন্সির তুলনা করি, রেশিও করি, তাহলে সেক্ষেত্রে কী হবে না এ আর এস অরবিন্দ এবং সুরেশের মধ্যে কাজের এফিসিয়েন্সি কার কত না অরবিন্দে যদি 4 হয় তাহলে সুরেশের ক্ষেত্রে কত হবে না 1 হবে। তার কারণ অরবিন্দ সুরেশের 4 গুণ কাজ করে। এবার প্রশ্নে যেটা দিয়েছে যে সেটা সুরেশ কত দিনে কাজ করছে, তাহলে এক্ষেত্রে দেখো যে টোটাল ওয়ার্ক যে কোনো একজনের থাকলে হবে। টোটাল ওয়ার্ক কী কত হবে না সুরেশ কার ক্ষেত্রে দিয়েছে না সুরেশ 20 দিনে কাজ করছে। তো সুরেশ যদি 20 দিনে কাজ করে তাহলে সুরেশ 1 দিনে কত করছে না 1 ইউনিট কাজ করছে। তাহলে 20 দিনে কত করবে না 20 গুণিত 1, তো সেক্ষেত্রে কত হবে না 20 ইউনিট কাজ করবে। এবার বলছে দুজনে মিলে যদি কাজটা করে, দুজনে মিলে কাজ করতে কী হবে যে সময়টা লাগবে সেটা কী হবে না টোটাল টাইম কার ক্ষেত্রে না এ প্লাস এস দুজনের ক্ষেত্রে যদি একসঙ্গে মিলে করে তাহলে সেক্ষেত্রে কী হবে না টোটাল কাজ কত না 20। তাহলে 20কে আমরা কী দিয়ে ভাগ করবো না দুজনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো। তো দুজনের এফিসিয়েন্সি মানে কি 4 + 1, তো সেক্ষেত্রে আমরা কী করব না 5 দিয়ে ডিভাইডেড করব। তো 20কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 4 ডেজ। তো এক্ষেত্রে উত্তর কোথায় আছে না ডিতে যে অপশান দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং অঙ্ক আমরা কিন্তু একদম ছকে বাঁধা, যখনই এই ধরনের অঙ্ক থাকবে আমরা কিন্তু দুটো পদ্ধতি একদম শুরুতে যেটা দেখালাম সেটা হচ্ছে এফিসিয়েন্সি অথবা হচ্ছে কি না টোটাল ওয়ার্ক, যে কোনো একটা পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো এবং এই দুটো পদ্ধতির মধ্যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে তোমরা কিন্তু অঙ্কগুলোকে এই টাইম অ্যান্ড ওয়ার্কে যে সমস্ত অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোকে তোমরা করতে শুরু করবে, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। সুতরাং বুঝতেই পারছো টোটাল ওয়ার্ক যে কোনো একজনের থাকলে দেওয়া থাকলে সুবিধে আছে। তো এখানে যেহেতু দিয়েছে কার ক্ষেত্রে দিয়েছে না সুরেশের ক্ষেত্রে দিয়েছে, সুরেশ 20 দিনে কাজটা করছে, তার এফিসিয়েন্সি 1, তাহলে 1 ইউনিট ডেলি করছে, 20 দিনে কত করবে 20 ইউনিট, তাহলে এই 20 ইউনিট হচ্ছে কি না টোটাল ওয়ার্ক। তাহলে দুজনে মিলে করুক বা শুধু যদি বলে যে অরবিন্দ করছে তাহলে যেটা হবে তাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব। তাহলে দুজনের ক্ষেত্রে যেহেতু বলেছে কত সময় লাগবে না টোটাল ওয়ার্ক 20, তাকে আমরা কী করব দুজনের এফিসিয়েন্সি দিয়ে আমরা করব। তাহলে 4 + 1 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 20/5, তো সেক্ষেত্রে উত্তর আমাদের কত হবে 4 ডেজ। ডি হচ্ছে সঠিক উত্তর। এবারের অঙ্ক দেখে নাও, বলছে রমেশ পারুলের হাফ কাজ করে 4/5 দিন সময়ে। যদি দুজনে 24 দিনে কাজটি করে তবে পারুল একা কত দিনে কাজটি করবে। তাহলে এই ধরনের অঙ্ক দেখো একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে কি যে রমেশ হাফ কাজ করছে এবং সেই কাজটা আবার কত না পারুল যা করে তার হাফ করছে এবং পারুল যে সময় নেয় তার 4/5 দিন সময় নিচ্ছে। যখন এই ধরনের অঙ্ক থাকবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি এমডিএইচ যে ফর্মুলা আছে সেটা আমরা সরাসরি অ্যাপ্লাই করব, তাহলে আমাদের অঙ্কের দিক থেকে সুবিধা হবে। এমডিএইচ ফর্মুলা কি তোমরা জানো অনেকে, সেটা হচ্ছে কি যে M1 D1 H1 ডিভাইডেড বাই কি না W1, এটা কার সঙ্গে সমান হবে না M2 D2 আর হচ্ছে H2 ডিভাইডেড বাই কি না W2। এখানে কোনটা কাকে ডিনোট করছে, এম হচ্ছে কি না এম হচ্ছে এক্ষেত্রে ম্যান ওমেন বা এফিসিয়েন্সি মানুষে বোঝাচ্ছে, ডি হচ্ছে কি না কত দিনে করছে নাম্বার অফ ডেজ, আর এইচ হচ্ছে কি নাম্বার অফ আওয়ার্স কত ঘন্টায় করছে, আর এক্ষেত্রে ডাব্লিউ কিসে ডিনোট করছে না ওয়ার্ক বা টোটাল কাজ। এমডিএইচ মশলা তোমরা বিজ্ঞাপন জানো এবং এই মশলা কারা ব্যবহার করে না মেয়েরা ব্যবহার করে ওমেন, ঠিক আছে। তো এটার সঙ্গে কি হবে না M2 D2 H2 ডিভাইডেড বাই W2। তো এই যদি ফর্মুলায় আমরা করি এই ধরনের অঙ্ক কিন্তু খুব সহজে কিন্তু হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আওয়ার নেই, এম আছে, ডি হবে আর ডব্লিউ আছে, তো যে কটা থাকবে সে কটাই আমরা দেবো। যেমন এই অঙ্কের ক্ষেত্রে কি দিয়েছে যে দুজন আছে, একজন হচ্ছে রমেশ এবং আরেকজন হচ্ছে কে না আরেকজন হচ্ছে পারুল, ঠিক আছে, এই দুজনে আছে। তো এখানে বলছে কি দেখো না এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি যা রমেশ পারুলের হাফ কাজ করছে 4/5 দিনে, তার মানে পারুল যদি 2 ভাগ কাজ করে তাহলে সেক্ষেত্রে রমেশ কত কাজ করবে না 1 কাজ করবে, তার কারণ ওয়ার্কটা কোথায় থাকবে না নিচে থাকবে। সুতরাং রমেশ এবং পারুলের ক্ষেত্রে আমরা দেখলাম সেটা হচ্ছে কি যে রমেশ হাফ কাজ করছে, হাফ মানে কি পারুল যদি 2 ভাগ করে তাহলে সেক্ষেত্রে রমেশ কত করবে না 1 ভাগ করবে, ঠিক আছে। এবার আরেকটা কি দিয়েছে না সময় দিয়েছে, সময় কি যদি যেটা দিয়েছে সেটা কি না 4/5 সময় করছে। 4/5 সময় মানে কি যদি ধরে নিই যে তোমার পারুল একদিনে কাজটা করছে তাহলে এক্ষেত্রে
রমেশ কত দিনে কাজ করবে, না যা করবে তার 4-এর 5 দিনে করবে, 4/5। ঠিক আছে, এই হচ্ছে দুজনের মধ্যে সম্পর্কিত। সুতরাং এখান থেকে আমরা যদি দেখে নিই যে এর ক্ষেত্রে কী হবে, না রমেশ আর পারুলে যদি আমরা রেশিও করি তাহলে সেক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে না এর ক্ষেত্রে পারুলের ক্ষেত্রে কী থাকবে, না পারুলের ক্ষেত্রে শুধুমাত্র 5 থাকবে, আর রমেশের কত হবে, না 4 আর 2 8 হবে। তার মানে রমেশের এফিসিয়েন্সি যদি 5 হয় তাহলে পারুলের এফিসিয়েন্সি এক্ষেত্রে কত হবে, না 8 হবে। সুতরাং বুঝতেই পারছো এই ফর্মুলা থেকে এখানে কিন্তু 3টে নেই, শুধুমাত্র 2টো দেওয়া আছে যে কত কাজ করছে আর সময় কত লাগাচ্ছে, এই দুটোই দায়িত্ব, যেটুকু থাক সেটুকুই আমরা করব। তো সেখান থেকে আমরা রমেশ এবং পারুলের যে এফিসিয়েন্সি সেটা পেয়ে গেলাম। রমেশের এফিসিয়েন্সি যদি 5 হয় তাহলে পারুলের এফিসিয়েন্সি কত এসছে, না 8 এসছে। এবার আমাকে যেটা প্রশ্নে বলছে সেটা হচ্ছে কি, যে দুজনে যদি 24 দিনে কাজটি করে তাহলে টোটাল ওয়ার্ক আমার কত, টোটাল ওয়ার্ক আমরা প্রথমে বের করে নিই। সেটা হচ্ছে কত, না 24 দিনে করছে। ঠিক আছে, 24 দিনে করছে, তো ডেলি ওরা কত করে করবে, না দুজনে যে এফিসিয়েন্সি দুজনে যেহেতু করছে তাহলে 8 আর 5 কী করবো, না দুটোকে আমরা যোগ করে ফেলবো। তো 8 আর 5 কত হবে, না 13 হবে। তাহলে 24 গুণিতক 13, তো সেক্ষেত্রে কত হবে, না গুণ কীভাবে করবো, 24 তো আছে 240 আর 24 দিনে 72, তার মানে সেক্ষেত্রে কত হবে, না টোটাল ওয়ার্ক যেটা সেটা হচ্ছে কত, না 312। এবার প্রশ্নে জানতে চেয়েছে যে তবে পারুল একা কত দিনে করবে। তো পারুল মানে টাইম টেকেন বাই কী হবে, না পারুল কত দিনে করবে, না টোটাল যে কাজ সেই টোটাল কাজকে কি করব, না পারুলের যে এফিসিয়েন্সি সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো। তো টোটাল কাজ হচ্ছে 312, তাহলে সেখান থেকে পারুলে যেহেতু বলেছে পারুলের এফিসিয়েন্সি কত, না 8, তাহলে 8 দিয়ে আমরা ভাগ করে নেব, তাহলে হয়ে যাবে। তো কত হবে, না 8 3 24, আর এখানে কত এসছে, না 72, তো 8 9 72, তার মানে এক্ষেত্রে আমাদের যে আনসার হবে সেটা কত এসছে, না 39 ডেজ, এবং ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং বুঝতেই পারছো আগের যে অঙ্ক এবং এবারে যে অঙ্ক থাকবে সেই অঙ্ককে সেভাবে আমরা করার চেষ্টা করব, তাহলে কি হবে, পরীক্ষায় গিয়ে আমাদের ভাবার জন্য কোনো সময় প্রয়োজন হবে না, অঙ্ক দেখব এবং সরাসরি করার চেষ্টা করব। সুতরাং টোটাল ওয়ার্ক এখান থেকে দুজনের এফিসিয়েন্সি, যেটা শুরুতেই বলেছিলাম টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে এফিসিয়েন্সি খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে সরাসরি আমরা এফিসিয়েন্সি পেলাম যে রমেশ এবং পারুলের এফিসিয়েন্সি 5:8। এবার যেহেতু দুজনের দিয়েছে, একজনের দিলেও হতো, দুজনে মিলে কী করে 24 দিনে কাজটা করছে, তার টোটাল ওয়ার্ক কত, না 24-এর সঙ্গে দুজনে যে এফিসিয়েন্সি একদিনে কত করবে, না 8 আর 5 13 করবে, তার টোটাল ওয়ার্ক কত, না 24 গুণিতক 13, তো 312 হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার প্রশ্নে যাই বলুন না কেন, প্রশ্নে কী বলেছে, না পারুল কত সময় লাগবে, আমার টাইম টেকেন বাই পারুল, তো কত হবে, না টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি অফ পারুল। তো 312কে পারুলের এফিসিয়েন্সি 8 দিয়ে ভাগ করলাম, তো আমাদের সহজে উত্তর এসে গেল, সেটা হচ্ছে কত, না 39 ডেজ। এবারে যে অঙ্ক দেখো একটু বড় অঙ্ক, কিন্তু প্রতিটা অঙ্কই আমরা করব, কোনোটা অঙ্কই ছাড়বো না। বলছে কি বলছে, যে পি ও কিউ একটি কাজ 24 দিনে, কিউ ও আর ওই কাজ 30 দিনে এবং পি ও আর ওই কাজ 40 দিনে করতে পারে। এক্স পি এর 4 গুণ কাজ করে, ওয়াই কিউ এর হাফ গুণ কাজ করে এবং জেড আর এর 2.5 মানে 2.5 গুণ কাজ করে। এক্স ওয়াই এবং জেড একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি শেষ করবে। তো অঙ্ক খুবই বড় অঙ্ক, এটা গত বছর এসেছিলো এসএসসি সিজিএল পরীক্ষা এসেছিলো। সুতরাং যে ধরনের অঙ্ক থাক না কেন প্রতিটা অঙ্কই কিন্তু আমরা করব খুব সহজভাবে। তো এখানে কি দিয়েছে দেখো, প্রথমে আমরা দেখে নিই, সেটা হচ্ছে কি পি এবং কিউ 24 দিনে কাজটি করছে। আমরা সরাসরি দেখব, সেটা হচ্ছে কি যে পি প্লাস কিউ এটা কত দিনে করছে, না 24 দিনে করছে। এরপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে কিউ প্লাস আর একটা দিয়েছে কি লাস্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি না পি প্লাস আর, পি প্লাস পি দিয়েছে পি প্লাস আর, হ্যাঁ 3টে দিয়েছে। তো এক্ষেত্রে কত দিয়েছে, কিউ প্লাস আর এটা কত দিনে বলছে, না এরা বলছে 30 দিনে কাজটি করছে। আর লাস্টে যেটা দিয়েছে পি প্লাস আর এরা কত দিনে করছে, না 40 দিনে কাজটি করছে। এই হচ্ছে এদের কাজের হিসেব। তাহলে এখানে আমরা জানি যে টোটাল ওয়ার্ক যেটা হবে সেটা কত হবে, না এটাকে আমরা এদের এলসিএম করব। তো এলসিএম করলে অ্যাকচুয়ালি এখানে দেখো এদের যে এলসিএম 24 30 এবং 40, এদের যদি এলসিএম করি তাহলে সেক্ষেত্রে কত হবে, না 120 হবে। তো এক্ষেত্রে একটা জিনিস তোমাদের আগেও বলেছিলাম, এই যে এলসিএম মানে টোটাল ওয়ার্ক যেটা আমরা বের করব সেটা মিনিমাম যে এলসিএম হবে সেটা নিতে পারি, বা আমাদের কাজের সুবিধের জন্য তার 2 গুণ 3 গুণ 4 গুণ আমরা নিতে পারি, উত্তরে কিন্তু কোনো রকম কোনো হেরফের হবে না। তো এক্ষেত্রে কত হবে, 120 না নিয়ে আমরা নিই
কত না 720। কেন নিচ্ছি সেটা পরে তোমাদেরকে দেখাবো। তো 720 যদি টোটাল ওয়ার্ক হয়, 6 গুণ নিয়েছি, তাহলে 24 যেটা হচ্ছে এর ক্ষেত্রে কত হবে এফিসিয়েন্সি না 30 হবে। আর 30 দিয়ে ভাগ করলে কত হবে না 24 হবে। আর 40 দিয়ে ভাগ করলে কত হবে 4 3 12, কত এসছে না 18 4 72। তাহলে এদের এফিসিয়েন্সি কত হয়ে গেল না 30, 24 এবং 18। তাহলে এটাকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে সেক্ষেত্রে কত হবে না 2টো পি 2টো কিউ 2টো আর। তাহলে এক্ষেত্রে কী হবে 2 × পি প্লাস কিউ প্লাস আর। তো কত হয়ে যাচ্ছে দেখো না 8 4 12 2 হাতে 1 1 আর 1 2 2 4 আর 3 কত হচ্ছে না 7 72। তাহলে শুধুমাত্র 2 যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 36। তার মানে পি প্লাস কিউ প্লাস আর এদের যে এফিসিয়েন্সি সেটা 3 জনের কত না 36। এবার আমাদের একজনের ক্ষেত্রে বের করব, সেটা হচ্ছে কি যে প্রথমে পি আর কিউ আছে, তাহলে এক্ষেত্রে আর এর যে এফিসিয়েন্সি সেটা কত হবে না পি আর কিউটা যদি বাদ দিয়ে দিই 36 থেকে যদি 30 বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 6 হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি না পি আসবে, পি এর ক্ষেত্রে কত হবে না সেখান থেকে কিউ আর বাদ দিয়ে দেবো। তো 36 থেকে যদি 24 বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 12 হবে। এবং বাকি রইল কি না সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে কিউর ক্ষেত্রে কত হবে না কিউ থেকে পাবো না পি আর বাদ দিয়ে দেবো। তাহলে 36 থেকে যদি 18 বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 18 হবে। তাহলে আমরা 3 জনের এফিসিয়েন্সি পেয়ে গেছি, পি এর ক্ষেত্রে 12, কিউ এর ক্ষেত্রে 18 এবং আর এর ক্ষেত্রে কত না 6। কিন্তু প্রশ্নে কিন্তু এটা না দিয়ে দিয়েছে এক্স ওয়াই জেড এর দিয়েছে এবং এদের সঙ্গে কাজের কি সম্পর্কিত সেটা বলে দিয়েছে। কি বলেছে এক্ষেত্রে না এক্স পি এর 4 গুণ কাজ করে। এক্স যে সে হচ্ছে কি না পি এর 4 গুণ কাজ করে, তাহলে পি যদি 12 করে তাহলে এর এফিসিয়েন্সি কত হবে না 12 4 48 হবে। পরে যেটা দিয়েছে সেটা কি দিয়েছে না এক্সের পর ওয়াই কিউ এর হাফ গুণ কাজ করে। ওয়াই কি দিয়েছে না এর হাফ গুণ কাজ করে, কিউ যদি 18 হয় তাহলে এর হাফ মানে কত না 9 হবে এফিসিয়েন্সি। এবং লাস্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে এবং জেড আর এর 2.5 গুণ কাজ করে। জেড সেটা কি করবে না এর 2.5 গুণ, 6 এর 2.5 গুণ মানে কত 6 দিয়ে 12 আর হাফ কত হচ্ছে না 15। তাহলে 3 জনের ক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি এক্স ওয়াই এবং জেড। এক্স হচ্ছে এফিসিয়েন্সি 48, ওয়াইয়ের ক্ষেত্রে এফিসিয়েন্সি হচ্ছে 9 আর জেডের ক্ষেত্রে এফিসিয়েন্সি হচ্ছে কত না 15। এবার প্রশ্নে যাই, প্রশ্নে কি বলছে এক্স ওয়াই এবং জেড একসঙ্গে যদি কাজটি করে তাহলে কতদিনে কাজটি শেষ করবে। তো আমরা জানি টোটাল যে ওয়ার্ক বা টোটাল যে টাইম লাগবে সেই টাইমটা 3 জনের ক্ষেত্রে মানে এক্স ওয়াই আর কে না জেড এই 3 জনের ক্ষেত্রে সময় কত লাগবে না টোটাল ওয়ার্ক আমরা জানি কত না 720। তাহলে 720কে আমরা কি করব না 3 জনের যে এফিসিয়েন্সি সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো। 3 জনের এফিসিয়েন্সি কত হবে 9 আর 8 17, 17 আর 5 কত হচ্ছে 22, হাতে 2 4 2 6 আর 1 7, 3 জনের এফিসিয়েন্সি কত না 72। তাহলে টোটাল যে টাইম লাগবে সেটা 720 ডিভাইডেড বাই কত না 72, তাহলে সেক্ষেত্রে কত হবে না 10 হবে। তো এই ক্ষেত্রে আমাদের যে উত্তর সেটা কত হবে 10 ডেজ এবং ডি হচ্ছে সঠিক উত্তর। এখন প্রশ্ন অনেক বড়, যেটাই থাক না কেন আমরা যদি অঙ্ক শিখে যাই হয়তো প্রতিটা অঙ্কের ক্ষেত্রে সময় কম লাগবে না, এক একটা অঙ্ক লেংদি থাকতে পারে, যেটাই থাক আমরা কিন্তু সহজেই করতে পারবো। তাহলে এখানে কি ছিল অন্যান্য অঙ্কের ক্ষেত্রে যেমন থাকে পি কিউ আর এর মধ্যে সম্পর্কিত থাকে, এখানে পি কিউ আর এর সঙ্গে সম্পর্কিত করেছে এক্স ওয়াই জেড দিয়েছে, যেটাই দিক সরাসরি আমরা করতে পারবো। তবে একটা জিনিস এখানে বলে রাখি যে কেন আপনি এখানে 720 নিলেন 120 আপনি নিলেন না। যদি আমি এখানে 120 নিতাম তাহলে এইখানে যে ফিগারগুলো ছিল এই ফিগারগুলো কিন্তু সবগুলোই কিন্তু কী হতো না ফ্র্যাকশান হয়ে যেত। সুতরাং সেই ফ্র্যাকশানটাকে আবার আমি যখন একটা কমপ্লিট ডিজিট বা নাম্বারে কনভার্ট করব সেক্ষেত্রেও আমার সময় লেগে যাবে। সুতরাং একটা জিনিস খেয়াল করতে হবে যে এলসিএম হবে আমাদের কাজের সুবিধার জন্য, সেই এলসিএম মিনিমাম তার 2 গুণ 3 গুণ 4 গুণ যদি নিই তাহলে উত্তরে কিন্তু হেরফের আমাদের হবে না, কিন্তু ক্যালকুলেশন আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। সুতরাং এখানে 120 যদি নিতাম তাহলে এই যে ফিগারগুলো এই ফিগারগুলো কিন্তু কী হতো না ফ্র্যাকশানে চলে আসতো। সুতরাং বুঝতেই পারছো প্রতিটা অঙ্ক আগে যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কের সঙ্গে এই অঙ্ক এবং এটা হচ্ছে গত বছর সিজিএল এসেছিলো, তো প্রতিটা অঙ্ক কিন্তু আমরা একদম এভাবেই করব, এই পদ্ধতিতে করব, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। এবারের অঙ্ক, শিবম একটি কাজ 6 দিনে করতে পারে এবং বিবেক 24 দিনে করতে পারে। দুজনে একসঙ্গে শুরু করলো এবং কাজ শেষ হওয়ার 3 দিন আগে শিবম চলে গেল, কত দিনে কাজটি শেষ হবে? মানে টোটাল যে কাজ সে টোটাল কাজটা কত দিনে শেষ হবে এইটুকু আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। তো এই ধরনের যখন অঙ্ক এখানে কি দিয়েছে দেখো, দুজনে আছে, একজন হচ্ছে কে না শিবম এবং আরেকজন হচ্ছে কে বিবেক। কে কত দিনে করছে
না শিবম যে সে করছে 6 দিনে কাজটি করছে, এ করছে 6 দিনে, এবং বিবেক যে সে কত দিনে কাজটি করছে, না বিবেক করছে 24 দিনে কাজটি করছে। তাহলে 24 দিনে যদি কাজ করে তাহলে এক্ষেত্রে টোটাল যে ওয়ার্ক, সেই টোটাল ওয়ার্ক কত হবে, না 24 আর 6 আমাদের এলসিএম করতে হবে, তো সেক্ষেত্রে কত হবে, না টোটাল ওয়ার্ক যেটা সেটা হচ্ছে কত, না 24ই হবে। তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে, না শিবমের ক্ষেত্রে 6 দিয়ে ভাগ করব, 6 4 24, আর একে 24 দিয়ে ভাগ করবো, তো এর ক্ষেত্রে কত হবে, না 1 হবে। এবার দিয়েছে আমরা দুজনের এফিসিয়েন্সি পেয়ে গেছি, শিবমের ক্ষেত্রে 4 আর বিবেকের ক্ষেত্রে কত হচ্ছে, না 1। প্রশ্নে জানতে চেয়েছে যে সেক্ষেত্রে কী আছে, না কাজটি দুজনে কাজ শুরু করলো, কাজটি শেষ হওয়ার 3 দিন আগে শিবম চলে গেল। এই ধরনের যখন অঙ্ক থাকবে সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে কি, না টোটাল যে কাজ, সেই টোটাল কাজের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে দুটো ভাগে ভাগ করতে হবে। সেটা হচ্ছে কি, যে লাস্টে শিবম যখন চলে গেছে তাহলে লাস্টে 3 দিন কে করেছে, শুধুমাত্র বিবেক করেছে, তাই না? যে দুজনে মিলে কাজটা শুরু করলো কিন্তু কাজটা শেষ হওয়ার ঠিক 3 দিন আগে শিবম চলে গেল, তার মানে এই যে শেষের 3 দিন কাজটা কে করেছে, শুধু বিবেক করেছে। তার মানে এই বিবেক এই কাজটা কত করেছে, না লাস্ট 3 দিন করেছে। আর এইখানে কিন্তু দুজনে করেছে, শিবম প্লাস দুজনে করেছে, তো এদের ক্ষেত্রে কত দিন সেটা কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে দুটোকে যোগ করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে, শিবম এবং বিবেক। তাহলে এখানে দেখো এই 3 দিনে এ কত কাজ করেছে, না এর এফিসিয়েন্সি হচ্ছে কত, 1। তাহলে এক্ষেত্রে 3 দিনে সে কত কাজ করেছে, না 1 যদি হয় তাহলে 3 দিনে কত করেছে, না 3 করেছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো টোটাল কাজ হচ্ছে কত, না 24। তাহলে 24-এর মধ্যে বিবেক লাস্ট 3 দিনে কত করে ফেলেছে, না 3 করে ফেলেছে। তাহলে বাকি আছে কত, না 24 মাইনাস 3, তো সেক্ষেত্রে আছে কত, না 21 বাকি আছে। এইটা কে করবে, না দুজনে মিলে করবে, শিবম এবং বিবেক। তো কত, এই দুজনের এফিসিয়েন্সি কত, না 4 আর 1 5। তাহলে 21কে আমরা 5 দিয়ে ভাগ করব, 21কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 4 20, মানে 4 পূর্ণ 1 5 দিন। তাহলে এই যে প্রথম যে কাজটা সেটা দুজনে মিলে করেছে, তাহলে কতদিন করেছে, না 4 পূর্ণ 1 5 দিন। আর লাস্ট 3 দিন বিবেক একা করেছে, সেটা হচ্ছে কত, না 3। তাহলে টোটাল কতদিন কাজ হচ্ছে, না 4 পূর্ণ 1 5 প্লাস 3। তার মানে সেক্ষেত্রে টোটাল কাজ হয়েছে কত, না 4 আর 3 7 পূর্ণ 1 5 দিন। সুতরাং অঙ্ক আমরা যেভাবেই করি না কেন, অঙ্ক কিন্তু তার পদ্ধতি অনুযায়ী চলতে হবে। এবং এই ধরনের যখন অঙ্ক থাকবে, শুধুমাত্র ক্লু এইটুকুই এই অঙ্কের মধ্যে, সেটা হচ্ছে কি, যে দুজনে মিলে কাজটা শুরু করলো, কাজটা শেষ হওয়ার ঠিক 3 দিন আগে শিবম চলে গেল। তার মানে এখানে ধরে নিতে হবে যে শেষের 3 দিন শুধু কে করেছে, না শেষের 3 দিন যদি শিবম চলে যায় তাহলে শুধুমাত্র বিবেক হচ্ছে লাস্ট 3 দিন করেছে। তো লাস্ট 3 দিনে বিবেক কত করবে, না তার এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে 3 দিনে কত করবে, না 3 করবে। তো টোটাল কাজ তো 24, তো 24 থেকে 3 বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাকে দুজনে যেহেতু করেছে আগে, তাহলে দুজনের এফিসিয়েন্সি দিয়ে আমরা ভাগ করে দেবো, এবং যেটা বেরোবে দুটোকে আমরা যোগ করে ফেলবো। তাহলে 3 বাদ দেওয়ার পরে থাকলো কত, 21। 21কে আমরা দুজনের এফিসিয়েন্সি 4 আর 1 5 দিয়ে ভাগ করলাম, তো কত হলো, 4 পূর্ণ 1 5। তাহলে টোটাল দিন কত হয়েছে, না 4 পূর্ণ 1 5 প্লাস 3, তো 7 পূর্ণ 1 5 দিন হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর। টাইম অ্যান্ড ওয়ার্কের এই অঙ্ক আগের যে অঙ্কগুলো করলাম তার থেকে আলাদা। অঙ্কটাতে কি বলছে, যে 20 জন পুরুষ 40 দিনে একটি কাজ করতে পারে এবং 40 জন মহিলা 60 দিনে ওই কাজ শেষ করতে পারে। যদি 10 জন পুরুষ ও 20 জন মহিলা একসঙ্গে কাজ করে তবে কতদিন কাজটি শেষ হবে। তাহলে এখানে দেখো, এখানে আগের যে অঙ্কগুলো ছিল সেটার থেকে এই ধরনের অঙ্ক আলাদা। তো যেভাবেই থাক না কেন, টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে প্রতিটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সবগুলো অঙ্কই কিন্তু আমরা করব। তো এখানে যেটা দিয়েছে সেটা কি দিয়েছে, যে কোনো একটা ধরলে হবে। দুটোর ক্ষেত্রে কি দিয়েছে, না 20 জন পুরুষ এবং 20 জন পুরুষ 40 দিনে কাজ করছে। তাহলে 20 জন পুরুষ, তার মানে 20 মেন, এরা কত দিনে করছে, না 40 দিনে কাজটা করছে। ঠিক একই কাজ বলে কি করলাম, না ইকুয়াল দিলাম। এই একই কাজ কি করছে, না 40 জন মহিলা 60 দিনে করছে। তো 40 জন মহিলা মানে কি 40 ওমেন, এরা কত দিনে করছে, না 60 দিনে করছে। ঠিক আছে, দুটো কাজ কিন্তু একই, ঠিক আছে, যে 40 জন 20 জন পুরুষ 40 দিনে যে কাজটা করছে, ঠিক একই কাজ 40 জন মহিলা 60 দিনে সেই কাজটা করছে। সুতরাং এদের মধ্যে কি আছে, না ইকুয়াল। এটারে যে কাজের যে ভলিউম এবং এই কাজের ভলিউম দুটো হচ্ছে কি, না ইকুয়াল। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে দেখো 40 40 কাটলাম, এখানে 20টাকে আমরা কাটছি, 20 3 60। তাহলে এক্ষেত্রে M/W
ম্যান ভার্সাস কী আছে ওমেন, তো সেক্ষেত্রে কী হবে ম্যানের ক্ষেত্রে 3 আর ওমেনের ক্ষেত্রে কিছু নেই, তার মানে সেক্ষেত্রে কত হবে 1 হবে। তার মানে একটা পুরুষের বা লোকের যদি এফিসিয়েন্সি 3 হয় তাহলে একজন মহিলা বা ওমেনের ক্ষেত্রে এফিসিয়েন্সি কত হবে না 1 হবে। ঠিক আছে, এবার যেটা দিয়েছে সেটা হচ্ছে কি দিয়েছে যে যদি 10 জন পুরুষ ও 20 জন মহিলা, 10 জন পুরুষ মানে 10 ম্যান প্লাস আর কি দিয়েছে 20 জন মহিলা, তোমার 20 ওমেন, এরা কত দিনে কাজটি করবে। তার মানে এক্ষেত্রে কী হচ্ছে না এদের ক্ষেত্রে টাইম কত লাগবে, এবং তাহলে কী হবে না টাইম যেটা লাগবে সেটা টোটাল যে কাজ সেই টোটাল কাজটাকে আমাকে করতে হবে। টোটাল কাজটা কত না তুমি এপারেও ধরতে পারো যেটা আছে 20 ম্যান ইন্টু 40 ডেজ, এটাকেও ধরতে পারো, অথবা 40 ওমেন ইন্টু 60 ডেজ, যে কোনো একটা ধরলে হবে। তার কারণ এটা এবং এটা দুটোই হচ্ছে কি ইকুয়াল, এটা হচ্ছে কি না ভলিউম অফ ওয়ার্ক বা টোটাল কাজ। তো সেক্ষেত্রে কত হবে না 20 ম্যান প্লাস 40, তো 20 ম্যান প্লাস কী হচ্ছে না ইন্টু 40, তো দুটোর ক্ষেত্রে যে কোনো একটা ধরলেই কিন্তু হবে। তুমি 20 ম্যানের জায়গায় 40 ওমেন ইন্টু 60 নিলেও কিন্তু একই হবে। তাহলে এক্ষেত্রে আমরা কী হবে শুধুমাত্র ম্যান ওমেনের ক্ষেত্রে তার এফিসিয়েন্সিটা বসিয়ে দিলে আমাদের কিন্তু নাম্বার অফ ডেজ বা টাইম যেটা জানতে চেয়েছি সেটা কিন্তু পেয়ে যাবো। তাহলে কী আছে 10 ওমেন মানে কি ম্যানের ক্ষেত্রে এফিসিয়েন্সি 3, তাহলে সেক্ষেত্রে কত হবে 30 প্লাস 20 ওমেন মানে কত 1, তাহলে সেক্ষেত্রে কত হবে 20। ঠিক আছে, তো এটার সঙ্গে কার সমান হবে না 20 ম্যান, তা 20 ম্যান মানে কত 20 ইন্টু কত হয়ে যাবে না ম্যানের ক্ষেত্রে কত হচ্ছে না 3, আর এক্ষেত্রে কত হবে না 40, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না 50 ইন্টু টি, মানে যে টাইমটা বেরোবে সেটার ক্ষেত্রে আমাদের কত হয়ে যাচ্ছে না এখানে দেখো 20 3 60 আর এখানে কত হচ্ছে না 40। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি কেটে দিই তাহলে 0 কাটলাম, 5 দিয়ে কাটলে কত হবে 8 হবে। তার মানে এক্ষেত্রে টাইম যেটা লাগছে সেটা কত হচ্ছে না 8 6 48 দিন। তাহলে বুঝতেই পারছো যে অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে কোথায় আছে না ডিতে আছে উত্তর। সুতরাং যে ধরনের অঙ্ক থাক না কেন আমরা প্রতিটা অঙ্কই কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে করব। এখানে যেটা দিয়েছিল যে দুটোর ক্ষেত্রে 20 জন লোক 40 দিনে যে কাজটি করছে ঠিক একই কাজ 40 জন মহিলা 60 দিনে সেই কাজটি করছে, যে কারণে এটা ইকুয়াল এটা করেছি। তো এখান থেকে আমরা সহজেই ম্যান এবং ওম্যানের যে এফিসিয়েন্সি সেটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত না 3:1। এবার বলছে যে 10 জন লোক এবং 20 জন মহিলার কতদিন সময় লাগবে কোন কাজটা করতে না ওই একই কাজ মানে কি হয় তুমি এটাকেও নিতে পারো অথবা তুমি এটাকেও নিতে পারো। যদি এটাকেও নাও তাহলে যা উত্তর হবে এটাকে নিলে একই উত্তর হবে, তার কারণ দুটোর ক্ষেত্রে তো ইকুয়াল আছে। সুতরাং আমি প্রথমটা নিয়েছি 20 ম্যান, টোটাল কাজটা কত না 20 ম্যান ইন্টু 40 ডেজ, তোমরা নিতে পারো 40 ওমেন ইন্টু 60 ডেজ, একই উত্তর হবে। এবার ম্যান এবং ওমেনের যে এফিসিয়েন্সি সেটা আমরা জাস্ট পুট করলাম, তাহলে নাম্বার অফ ডেজ আমার বেরিয়ে গেলো, সেটা হচ্ছে কত না 48 ডেজ, ডি হচ্ছে সঠিক উত্তর। তো আজকে যে অঙ্কগুলো করালাম সেগুলো কিন্তু একটার সঙ্গে আর একটা পুরোপুরি কিন্তু আলাদা। তো টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই অঙ্ক থেকে প্রতিটা অঙ্ক আজকে 5টা টাইপ দেখালাম। তো এই যে টাইপগুলো এই টাইপগুলো ঠিক এক্স্যাক্টলি এভাবে মনে রাখতে হবে, এইভাবে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে পরীক্ষা হলে আমাদের ভাববার দরকার নেই যে এই অঙ্কটা আমরা কীভাবে করব। পিএসসি ক্লার্কশিপ সামনে তোমাদের পরীক্ষা আছে, তো পিএসসি ক্লার্কশিপে এর থেকে স্ট্যান্ডার্ড একটু নিচুই হবে। সুতরাং এই ধরনের অঙ্ক তোমরা যদি করতে পারো, একদম সোজা অঙ্ক তো আমরা সবাই জানি, কিন্তু বিভিন্ন যে সমস্ত পরীক্ষা আছে তার জন্য আমাদের প্রস্তুতি তো নিতেই হবে, শুধুমাত্র একটা পরীক্ষা নয়। সুতরাং সমস্ত ধরনের অঙ্ক কিন্তু আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে এবং একটা পার্টিকুলার পদ্ধতি কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে পদ্ধতিতে আমরা কিন্তু এই একই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা করব, তাহলে আমাদের কিন্তু সুবিধা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো হলে লাইক করো, আর যারা নতুন দেখছো তোমাদের যদি এই ক্লাস ভালো লাগে বা এই ক্লাস যদি চাও তাহলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।